জি, উনার বাড়ি হচ্ছে ওই যে লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর সদরে উনার বাড়ি। ঘটনাটি ঘটেছে কখন? এই ঘটনাটি ঘটেছে ওই যে দুপুর 2টার দিকে, ওই টুকরবাজার, কোম্পানিগঞ্জ থানা টুকরবাজার নামক স্থানে, মেজবানের বিপরীত সাইডে। কি গাড়ির সাথে? ওই ট্রাক, ঘাতক ট্রাকের সাথে, ট্রাকের নিচে চাপায় পড়েছে। ট্রাকটাকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, ট্রাক আটক করা হয়েছে। ওই সাদাপাথর বাস কাউন্টারের সামনে মেজবানের বিপরীত সাইডে ওই একটা ছোটো বাচ্চা আমি দেখছি হাঁটতেছে, আর ও হঠাৎ করে দৌড় মারছে। দৌড় মারার সাথে সাথে একটা ট্রাকের নিচে ও চলে গেছে, আর সাথে সাথে বডির সাথে বাড়ি খেয়ে ও নিচে পড়ার সাথে সাথে ওর হাত চলে গেছে চাকার নিচে, সঙ্গে সঙ্গে ওর হাত 2 টুকরো হয়ে যায়। তখন আমি দ্রুত গিয়ে ওকে উদ্ধার করার সাথে সাথে মামুন চৌধুরী নামে একজন লোক আসছে, ওনার মোটরসাইকেলে তুলে আমি মেডিকেলে পাঠাই। প্রথমে এই লোকাল কোম্পানিগঞ্জ থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ওরা সামান্য চিকিৎসা করে উসমানীতে পাঠিয়েছে। উসমানীতে আমরা যখন আসি তখন দুপুর 2টার সময় আসি। ওনাদের সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে বুলাগঞ্জ চুকের বাজার, এখান থেকে আসতে আসতে প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাস্তা। তার ওনারা জানে ওইটা, ওর কিন্তু রক্তকরণ হয়েছে, ওনারা জানে। আর ওর সাথে সাথে ওনারা বলছে যে রক্ত লাগবে, আমি সাথে সাথে ও পজিটিভ রক্ত ক্রসিং করে এনে দিয়েছি বিকালের সাথে সাথে। কিন্তু ওনারা চিকিৎসা করছে 9টার দিকে। 9টার পরে যখন ওনারা এই অপারেশন করার পরে ব্লাড দিছে, তখন তো আর শরীর ব্লাড নেয় না, তখন ওরা জুড়েও দিতে পারে না। একটু পরে ওনারা বলতেছে যে ভাই বাচ্চাটা তো আর নাই, এই অবস্থা। কিন্তু ওই সম্পূর্ণ বাচ্চা আজকে মারা যাওয়ার ও মরে নাই, ওকে মারা হয়েছে। কারণ 3টার সময় বাচ্চা আনছি, আর এখন কেন ওর চিকিৎসা হবে, এখন কেন ওর ব্লাড নেবে, ওইটাই আমার একটা দাবি। আর এত বিল্ডিং রেখে একটা ইমার্জেন্সি মাত্র, ওই ছোটোমোটো একটা ইমার্জেন্সিতে কতগুলা লোক দেখেন কাতরাচ্ছে, কিন্তু ওনাদের চিকিৎসা হচ্ছে না। এখনও আছে, আপনারা গিয়ে ভিতরে দেখতে পারেন, চিকিৎসার অভাবে রোগীগুলা মারা যায়। উনি যেমনটা জানিয়েছিলেন যে বিকেল 3টার সময় তাকে নিয়ে আসা হয়েছিল উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, আর চিকিৎসা শুরু হয়েছে তার রাতের বেলা। প্রিয় দর্শকবৃন্দ, যেমনটা জানিয়েছিলেন, এবং অতিরিক্ত রক্তকরণের ধরনেই কিন্তু সেই স্কুল ছাত্রটির মৃত্যু হয়। প্রিয় দর্শকবৃন্দ, তবে আমরা যতটুকু জানতে পারছিলাম যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল। তো হয়েছেন 6 বছর বয়সের সেই স্কুল ছাত্রর অনেক আত্মীয়স্বজন কিংবা তার অনেক পাড়া প্রতিবেশী যারা কিন্তু সিলেটে তার সাথে ছিলেন, তারা কিন্তু সবাই কিন্তু রয়েছেন এখানে, যারাই আমাদের সাথে আছেন। প্রিয় দর্শকবৃন্দ, যে ঘুরতে এসে কিভাবে নিহত হয়েছে স্কুল ছাত্র, তার নাম আমরা যদি জানতে পেরেছিলাম, তার নাম হচ্ছে মেহেদি এবং তার বয়স 6 বছর। প্রিয় দর্শকবৃন্দ, আর যেমনটা প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছিলেন যে তার চিকিৎসার অবহেলা নিয়ে কিন্তু তাদের অভিযোগ ছিল যে বেলা 3টার দিকে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে রাতের বেলা, এমনটাই তাদের অভিযোগ ছিল। প্রিয় দর্শকবৃন্দ, সড়ক দুর্ঘটনাগুলো ঘটার পরে আসলে প্রশাসন ওই যে 1-2 দিন একটু তৎপর থাকে, সড়কের যানজটগুলো একটু সরিয়ে রাখে, তারপরে আবার সেই হয়ে যায়। বিশেষ করে আপনার হচ্ছে টুকের বাজার থেকে 3-4 কিলো জায়গায় আছে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ট্রাকের স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলোর থাকার কারণেই আসলে এই সড়ক দুর্ঘটনাগুলো বেশি ঘটে। লাস্ট 6 মাসে যদি আমি বলি, মিনিমাম 40 থেকে 50টা সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়ক দুর্ঘটনাতে মিনিমাম 20 জনের মতন মানুষ নিহত হয়েছে এবং 40-50 জন মানুষ আহত হয়েছে। তো সড়ক এবং জনপথ বিভাগ আসলে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এই সড়কটি আসলে একটি মরণ ফাঁদে তৈরি হয়ে গেছে, এরকম একটি অবস্থা। কিন্তু সড়কের কর্তৃপক্ষ আসলে ঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে এই দুর্ঘটনা ঘটছে। আর আজকের যে ঘটনা, এটি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এই শিশুটিকে দ্রুত সময়ের মধ্যে আসলে চিকিৎসা করেন, এই জন্যই আসলে ঘটনাটি ঘটছে। ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে সিলেটে ঘুরতে এসে সিলেটের বোলাগঞ্জের টুকের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, যেমনটা তিনি দেখতে পাচ্ছেন যে শিশু পুত্র যেটি যে স্কুল ছাত্র মেহেদি নিহত হয়েছে, তাকে আমরা কিন্তু তার বাবা এবং তার আত্মীয়স্বজনরাও রয়েছেন এখানে। যদিও আমরা এই মুহূর্তে তার বাবার সাথে আমরা কথা বলবো না, প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু যার আসলে যায় সে বুঝে তার প্রিয়ধন হারানোর ব্যথা কিংবা এমনটাই। প্রিয় দর্শকবৃন্দ, তো সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম, এবং যারাই আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, এবং প্রত্যক্ষদর্শীরা জানছিলেন যে ঘুরতে এসে সিলেটের বুলাগঞ্জ রোড যেটি টুকের বাজার নামক স্থানের রাস্তা, হঠাৎ করে রাস্তায় চলে আসে সেই স্কুল ছাত্র 6 বছরের মেহেদি, এবং সেই মুহূর্তে
অপর দিক থেকে আসা একটি ট্রাক তাকে কিন্তু ধাক্কা দেয় এবং ট্রাকের চাকায় তার হাত ইতিমধ্যেই আলাদা হয়ে যায় এবং তারপরে কিন্তু তাকে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মানুষজন উদ্ধার করে তাকে কিন্তু সিলেটে নিয়ে আসেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ তার মৃত্যু হয়, এমনটাই আমরা জানতে পারছিলাম প্রিয় দর্শকবৃন্দ।